এদিকে আছে সোনারপুর ফ্রেন্ডস ক্লাব, সোনারপুর ফ্রেন্ডস। আর বিপরীতে এখানে চণ্ডীপুর আছে, সালমা সাদিয়া। এই মুহূর্তে শুরু হবে কিন্তু প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। সকল ফুটবল প্রেমী দর্শক আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ, সালমা সাদিয়া ভার্সেস সোনারপুর ফ্রেন্ডস একাদশের মধ্য দিয়ে। আর লাল জার্সিতে আছে সোনারপুর ফ্রেন্ডস এবং ব্ল্যাক জার্সিতে আছে সালমা সাদিয়া। আর গোসাবার ভিডিও মাঠ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচটি আপনারা দেখছেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, সালমা সাদিয়া ব্ল্যাক জার্সিতে। মাঠ কিন্তু অত্যন্ত কাদা আছে। এখান থেকে একটা দারুণ সুযোগ। আর সোনারপুর ফ্রেন্ডস সালমা সাদিয়া বল পায়ে, সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব বল নিয়ে এগিয়ে চলেছে দারুণভাবে। অফসাইড। কিন্তু এক্ষুনি নেমে পড়ো। সোনারপুর ফ্রেন্ডস কখনো সাদিয়া স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু আক্রমণ করে তুলছে। গোল 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 সাদিয়া স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে ভালো গোল করলো, কিন্তু গোলকিপারকে ফাঁকি দিয়ে দর্শনীয় গোল করে দিল। আর সাথে সাথেই এগিয়ে রইল সাদিয়া স্পোর্টিং ক্লাব এই ম্যাচ থেকে। সালমা সাদিয়া তারা কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রইল। বিপরীতে সোনারপুর ফ্রেন্ডস তারা পিছিয়ে পড়ল। আরও একটি গোলের সুযোগ না হলো না। সোনারপুর তারা কিন্তু বিপরীতে আক্রমণে এগিয়ে চলেছে এই ম্যাচ থেকে। আর দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। মাঠ অত্যন্ত কাদা আছে, তার মধ্য দিয়েও প্লেয়াররা কিন্তু তাদের দর্শনীয় ফুটবল ম্যাচ, ফুটবল পারফর্মকে তুলে ধরছে। কিন্তু গোসাবার মাঠ থেকে আপনারা এই দর্শনীয় ফুটবল ম্যাচ দেখছেন। লড়াইটা কিন্তু দুর্ধর্ষ চলছে, দুটো প্লেয়ার আহত হয়েছে এখান থেকে। 7 নম্বর জার্সিধারী প্লেয়ার একটি লং কিক স্কোর বোর্ডের দিকে। আর সোনারপুরের টিম যারা খেলছে তাদের জার্সি নাম্বারগুলো দেখুন, সামনে কিন্তু সব 7 লেখা আছে। আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন সবার জার্সি নাম্বার 7 একই থাকার কারণ কি। সাদিয়া সালমা সাদিয়া সালমা সাদিয়া এই ম্যাচ থেকে 1-0 গোলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে।
সোনারপুর এবং সালমা সাদিয়ার মধ্যে কিন্তু দুর্দান্ত লড়াই চলছে। গোলে কি জাল ছেড়ে গোল, জাল ছিঁড়ে গোল একেবারে। সালমা সাদিয়া তাদেরকে একেবারে ফাঁকি দিয়ে গোল দিয়ে দিল সোনারপুর। অনেকক্ষণ ধরে তারা চেষ্টা করছিল কিন্তু এই সুযোগের অপেক্ষায়, আর সমতা ফেরালো কিন্তু দারুণ গোল করে সোনারপুর, দুর্ধর্ষ গোল করলো। ফুটবল মানেই কিন্তু রোমাঞ্চ, ফুটবল মানেই আবেগ। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে অগণিত দর্শকের ভিড় এই গোসাবার মাঠে ভিড় জমিয়েছে। সালমা সাদিয়া তারা আবারও আক্রমণ করে তুলছে এখান থেকে, দেখা যাক। স্কোরবোর্ড যদিও 1-1 রয়েছে। খেলাটা ধরতে একটু বাবু, একটু ধরতে, একটু ধর। এক মিনিট। আরে ওরা তো বছরে খেলছে, এখানে তো টাকার খেলা হচ্ছে। ওই লোকটা 3 লাখ করলে অনেক টাকা পাবে। সালমা সাদিয়া আবারও আক্রমণে কিন্তু এগিয়ে চলেছে। হ্যাঁ, গোলকিপার তালুবন্দি করে নিল। এক মিনিট এক্সট্রা টাইম দিয়েছে। নাম্বার 10 প্লেয়ার বল নিয়ে সোনারপুরের এগিয়ে চলেছে। সালমা সাদিয়া বিপরীতে বল পায়। হ্যাঁ, দর্শকের দিকে কিন্তু বল অ্যাটাক চলছে। আচ্ছা, এই মুহূর্তে গোলের ফলাফল 1-1 আর হাফ টাইম হলো। এই মুহূর্তে কিন্তু হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়ে গেল। সোনারপুর ভার্সেস সালমা সাদিয়া টিমের মধ্য দিয়ে হাফ টাইমের পরবর্তী অংশ চলছে। 1-1 গোলের ব্যবধানে এই খেলা চলছে। গোলের ফলাফল 1-1। সালমা সাদিয়া বল পায়, বিপরীতে আছে সোনারপুর। উপভোগ্য ম্যাচ, একটা দারুণ হাই ভোল্টেজ ম্যাচ। যে বিপ্লব দা আছে খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন। সালমা সাদিয়া গোলের দিকে ভালো কিক ছিল, গোলকিপার অত্যন্ত ভালো সেভ দিল। এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু 1-1 রয়েছে। আর সোনারপুর ভার্সেস সালমা সাদিয়ার মধ্য দিয়ে হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখছেন কিন্তু। গুড হাইট। সালমা সাদিয়া কিন্তু তারা ভালোই আক্রমণ করছে এবং যথেষ্ট চাপে রাখছে কিন্তু সোনারপুরকে। সোনারপুরকে কিন্তু চাপে রাখছে ভালোই।
বাহ, লং কিক কিন্তু বাড়িয়েছে, গুড হেড। দুর্ধর্ষ গতিতে কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে। ও, গোলকিপারকে কিন্তু প্রশংসা করতে হবে, একেবারে চাবুকের মতো সেভ করছে। সোনারপুরের কাছে একটা সুযোগ ছিল, ভালো সুযোগ ছিল। গুড হেড। দুর্ধর্ষ লড়াই চলছে, দুটো টিম কিন্তু অত্যন্ত সুন্দর খেলছে। সালমা সাদিয়া বল পায়। দারুণ লড়াই চলছে ওই ম্যাচটাতে। সালমা সাদিয়া তারা কিন্তু বারে বারে আক্রমণ করে তুলছে, যে কোনো মুহূর্তে তারা গোল করে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি প্লেয়ারকে কিন্তু আহত করে দিয়েছে। মাঠের ভিউটা ভালো লাগছে, অনেক দর্শকের ভিড়। তিন নম্বর জার্সিধারী প্লেয়ার বল নিয়ে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এখান থেকে একটা ভালো সুযোগ ছিল, কিন্তু বল প্রচণ্ড জোরে দিয়ে দিয়েছিল। ও, আরও একটা কিক গোলের দিকে, কিন্তু না, ফিনিশটা করতে পারলো না। বল কিন্তু একেবারে দর্শকের মুখে টুকে হয়ে যাচ্ছে এখন এই ম্যাচ থেকে। জোরালো কিক, চাবুকের মতো সেভ করলো গোলকিপার, দুর্দান্ত সেভ করছে কিন্তু সোনারপুরের গোলকিপার। দারুণ দারুণ। আরো একটা সুযোগ, আরো একটা সুযোগ। 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, ও কর্নার ধরে কিক, একেবারে কি দারুণ কিক মারলো, কিন্তু গোল আসেনি। শটটা কিন্তু অনেক মূল্যবান শট ছিল, এটা নিশ্চিত গোল হয়ে যেত আর একটু চেপে মারলে। দুটো ব্যালেন্স টিমের লড়াই কিন্তু আপনারা দেখছেন, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই ম্যাচ থেকে। দুটো ব্যালেন্স টিম প্রচণ্ড লড়াই করছে কিন্তু তারা, আর গোলের ফলাফল কিন্তু 1-1 রয়েছে। 3 নম্বর জার্সিধারী প্লেয়ার আরও একবার কিক তুলে দিয়েছে না, এখান থেকে বল, হ্যাঁ বল নিয়েছে। সালমা সাদিয়া বিপরীতে সোনারপুর ফ্রেন্ডস। দুর্ধর্ষ ম্যাচ চলছে। দশ নম্বর জার্সিধারী প্লেয়ার আবারও বল নিয়ে গোলের দিকে, না হলো না, গোলকিপার ধরে নিল। আচ্ছা, এই ম্যাচ থেকে টাই ব্রেকারের মাধ্যমে কারা জয়লাভ করে সেটা দেখা যায়। প্রথম শট ফ্রেন্ডস সোনারপুর, জাল ছেঁড়া গোল করলো। শটের এত গতি, জাল ছিঁড়ে গিয়েছে, এখন বাঁধাবাঁধি চলছে। আর শটে সালমা সাদিয়া, সালমা সাদিয়া ভালো ফিনিশ করলো। আর শটে সোনারপুর ফ্রেন্ডস, অসাধারণ গোল, আর প্লেসিং শটে গোল করলো সোনারপুর। সালমা সাদিয়া বাইরে মেরে দিল কিন্তু একেবারে। আর শটে সোনারপুর ফ্রেন্ডস, এবং সেভ দিয়ে দিল, সেভ করলো। আর শট করতে এসছে সালমা সাদিয়া, সালমা সাদিয়া শটে আর প্লেসিং গোল করলো। আর শটে আছে ফ্রেন্ডস সোনারপুর, খুব সুন্দর গোল করলো, পাওয়ারে ফিনিশ করলো। শটে এসছে সালমা সাদিয়া 10 নম্বর জার্সি, শটে সালমা সাদিয়া পাওয়ারে ফিনিশ করলো। আর গোসাবার মাঠে কিন্তু অনেক দর্শক এই টাইব্রেকার শুট আউট দেখছেন, অনেক দর্শক। আর দারুণ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে, অনেক দর্শকের ভিড়।
শটে সোনারপুর সেভ করে দিল শট করতেছে সালমা সাদিয়া, প্লেসিং গোল করলো এবং এই ম্যাচ থেকে সালমা সাদিয়া তারা এই ম্যাচ থেকে কিন্তু জয়লাভ করলো। দারুণ একটা উপভোগ্য ম্যাচ আপনারা দেখলেন। প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ শেষ হলো। সকল ফুটবল প্রেমী দর্শক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।